আমার ক্লাস করেন, আমার ইউটিউবের ক্লাস করেন, বা আমার ফ্রি ক্লাস করেন, যেখান থেকে ক্লাস করেন, আমার ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলেন কারো। আমার স্টুডেন্ট হোক বা বাইরের স্টুডেন্ট হোক, যে কোনো কেউ হোক, কোনো প্রশ্ন থাকলে বলেন, আগে ডাউট ক্লিয়ার করি। নাই, কারো কোনো প্রশ্ন নাই? না ভাইয়া, আমার কথা, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমার কথা শোনা যায় তাহলে। কই ঢুকে আর বের হয় মানুষ, এমন করে কে? যারা যারা আমার ইনবক্সে নক দিছে এরা কই? এত মানুষ নক দেয়, এখন খবর থাকে না। ভাই আজকে সকালে আমি নক দিছিলাম। বুঝতে পারছি। আগে ট্রেডিং জিনিসটা কি এই বিষয়গুলো বুঝবেন, ঠিক আছে? ট্রেডিং জিনিসটা কি, জি ভাইয়া। তারপর ট্রেডিং আসবেন। জি ভাইয়া। হুম। এই ট্রেডিং জিনিসটা কি, এটা বুঝেন? ট্রেডিং টোটালি হচ্ছে একটা মানুষের ব্রেন, একটা মানুষের সাইকোলজি, এই জিনিসটাকে ধ্বংস করা। ট্রেডিং প্ল্যাটফর্ম হোক সেটা বাইনারি, হোক সেটা ক্রিপ্টো, হোক সেটা ফরেক্স, হোক সেটা স্টক, যে কোনো ট্রেডিং হোক, ট্রেডিং হচ্ছে সর্বপ্রথম আপনার এই ট্রেডিং সেক্টরটা, ট্রেডিংটা আসছে কই থেকে? ট্রেডিং কিন্তু আগে কিভাবে ট্রেড হইতো? একটা সময় ট্রেড হইতো, একটা মার্কেট বসতো, এই মার্কেটে পণ্যের বিনিময়ে পণ্য পাওয়া যেত। এটা হচ্ছে আপনার অনেক 1900 সালের কথা আর কি। কত সাল এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু তখনকার কথা। তো তখন থেকে আপনার ট্রেডিং চালু হয়েছে, অর্থাৎ দুনিয়া যতদিন থাকবে ততদিন ট্রেডিং থাকবে। ট্রেডিং হচ্ছে কেনা বেচা, ব্যবসাকরণ বা হচ্ছে লেনদেন, এটাকে ট্রেডিং বলা হয়। এখন পণ্যের বিনিময়ে পণ্য পাওয়া, ওইটা হচ্ছে ট্রেডিং, একটা সময় ছিল। তারপর কি হইলো? একটা জায়গা ছিল, একটা মার্কেটের মতো বসতো, সকাল থেকে শুরু হইতো, একটা টাইম, নির্দিষ্ট টাইম থাকতো, সকাল থেকে শুরু হইতো সন্ধ্যা পর্যন্ত বসতো। এর ভিতরে আপনার ওই পণ্যের বিনিময়ে পণ্য পাইতো, এভাবে চলতো। তার কিছুদিন পরে কি হইলো, যে মার্কেটে শেয়ার বাজার শুরু হইলো। একটা পণ্যের দাম কমতো, তখন কিনতো, আবার বেশি হইলে বিক্রি করতো, এইভাবে চলতো। লাইভ, সবকিছু লাইভ, সরাসরি। ওইখান থেকে ট্রেডিংটা আস্তে 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 এখন বর্তমানে আমরা পাইছি কি, অনলাইনে একটা পিসি বা একটা ল্যাপটপ বা একটা ফোন, এই দিয়েই আমরা অনলাইনে ঢুকতে পারতেছি। কই ঢুকতেছি? আমরা একটা মার্কেটে, একটা চার্টের মধ্যে ঢুকতেছি। সাজ্জাদ ভাই মিউট যান। এখন আমরা যে চার্টের মধ্যে ঢুকতেছি, এই যে এই চার্টটা কম্পিউটারের ভিতরে দেখতেছি, বা আপনার মোবাইলে দেখতেছি, বা পিসি ল্যাপটপে, যেখানেই দেখি না কেন, এই চার্টটা কি, চার্টটা কই থেকে আসলো? এটা হচ্ছে ওই যে একটা বাজার, এই বাজারটা তো আর ছোট নাই, এখন আর এরকম ছোট বাজার নাই, এটা এখন বিশ্ব বাজার হয়ে গেছে। এই বিশ্ব বাজারে জিনিসপত্রের দাম ওঠানামা করে, গোল্ডের দাম হোক, রূপার দাম হোক, লোহার দাম হোক, সব কিছুর উপর ডিপেন্ড করে, অনেক কিছু। তারপরে জিনিসপত্রের দাম হোক, চাহিদা অনুযায়ী, দাম অনুযায়ী, বাজেট অনুযায়ী যেই ওঠানামা করে বাজারের, এই ওঠানামাটা এটা কম্পিউটারের মাধ্যমে, প্রসেসিং এর মাধ্যমে আমাদের এখানে ল্যাপটপ বা পিসির মধ্যে এই যে রেড আর গ্রিন, রেড আর গ্রিন আমরা দেখি, বাই সেল বাই সেল, এটা হচ্ছে ওই শেয়ার বাজারের থেকে আসছে। তাইলে কতটা স্পিডে আসছে দেখেন। এখন যদি এখান থেকে এখানে আসতে যদি 10 মিনিটও সময় লাগে সাপোজ,
যে আমার শেয়ার বাজারের ডাটাগুলা আমার কম্পিউটার বা ল্যাপটপে আসতে 10 মিনিট সময় লাগে, তাহলে 10 মিনিট আগে আমরা ফোন দিয়ে যাই না, বলবো না যে মার্কেটে কি হয়েছে? এটা সেকেন্ডের, ন্যানো সেকেন্ডেরও আগে এত দ্রুত আপনার আসে পিসিতে। জাস্ট এটা কি, এটা চার্ট, এই চার্ট দেখে আমরা বুঝি শেয়ার বাজারে কি হইতেছে না হইতেছে। এই হচ্ছে ট্রেডিং। এখন এই ট্রেডিংটা তো একদম ইজি। শেয়ার বাজার ওর এই বাই আর সেলের উপরে ডিপেন্ড করে। এখন ধরেন আমি যদি বাই করি বা আমি যদি সেল করি, দেখি লস হয়ে গেছে, আমি স্টপ যাব। স্টপ যাওয়ার পরে কি করব? যখন পণ্যের দাম বাড়বে তখন আমি সেল করব। এটা হচ্ছে ট্রেডিং। এখন এইভাবে যদি চলতে থাকে, তাহলে যে ব্রোকার গুলো আসছে, এক একটা কোম্পানি, তারপরে হচ্ছে আপনার বাইনারি ট্রেডিং হোক, তারপর ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, যেই ব্রোকার গুলো আসছে, যেই মার্কেট গুলা আমরা দেখতে পাই, এরা তো কোম্পানি, যে কোনো একটা কোম্পানি। যেমন কটেক্স একটা কোম্পানি, এক্সনেস একটা কোম্পানি, এরকম প্রত্যেকটা এক একটা কোম্পানি ব্রোকার। ব্রোকার কি? ফ্রিল্যান্সিং এর ভিতরে যেমন আমরা ধরেন এই যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, যেরকম একটা মার্কেট প্লেস আছে, তো সেম ভাবে আপনার ট্রেডিং এর সেক্টরও এরকম মার্কেট প্লেস আছে। যেমন কটেক্স, পকেট অপশন, অলিম্পিক, এরকম ব্রোকার আছে। ট্রেডিং কিন্তু বাইনারি। এটা আমি বাইনারি নিয়ে কথা বলি, ওগুলা বাদ দেই এখন আপাতত। বাইনারিরে সবাই জুয়া বলে কেন? কারণ এটা 1 মিনিটের অ্যানালাইসিস করি আমরা, 1 মিনিটে ট্রেড নেই। এখন 1 মিনিটের মধ্যে এত কিছু অ্যানালাইসিস করা যায় না। একটা ট্রেড নিতে হইলে যা যা অ্যানালাইসিস করার দরকার, তা করা যায় না 1 মিনিটের মধ্যে। এই জন্য বাইনারি অনেকে জুয়া বলে। তারপরে আরো কিছু রিজন আছে। সাপোজ ধরেন আমি, এটা হচ্ছে আমি, আমি বাইনারি ট্রেডিং কইরা ধরেন টানা 1.5 বছর প্রফিটে আছি এখন আপাতত। যেটা রিয়েল ওইটাই বলি, হ্যাঁ। 1.5 বছর প্রফিটে আছি এখন। আমার জন্য বাইনারি ট্রেডিংটা কি? যদি জুয়াও হয়, যদি হারামও হয়, যদি সবকিছুই বলেন, আপনি সব বলেন, তারপর কি আমার জন্য ভালো? কারণ কি, আমি প্রফিটেবল, প্রফিট করছি। এখন ধরেন এখানে আহ, আরিফ ভাই, সাপোজ এটা আরিফ ভাই, আরিফ ভাই বাইনারি ট্রেডিং এ ধরেন $5,000 লস করছে গত 2 বছরে। তো ওনার জন্য কি এটা? ব্যাড, খারাপ। উনি কি করবে? ওনার সাথে যে ধরেন সাপোজ মামুন ভাই বলল যে বাইনারি ট্রেডিং জুয়া, উনি কি করবে? সাথে সাথে হ্যাঁ বেটা জুয়া, জুয়া মানে পুরা জুয়া, খারাপ, বাজে, এগুলো মানুষ করে, ফালতু জিনিস, এগুলো উনি বলবে। কারণ উনি পারে নাই, উনি জিরো, লস। আমাকে বলেন, আমি বলবো হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি যা কইবেন তাই রাইট, কিন্তু কি, আমি তর্ক বিতর্ক করুম না। এখন কথা হচ্ছে ট্রেডিংটা কখন জুয়া আর কখন আপনার ট্রেডিংটা হালাল? যদি আপনি একটা ব্যবসার প্রসেসিং এ যাইতে পারেন। ব্যবসায়িক কিছু সিস্টেম আছে। সাপোজ ধরেন এই একটা ডিম, এটা আপনি 10 টাকা কিনলেন, আপনি 12 টাকা বিক্রি করতে পারলেন, যায়। এখন এই 10 টাকার ডিম যদি আপনি এখানে 50 টাকা বিক্রি করেন, এটা হইল? এটা কোনো ব্যবসার সিস্টেম না ব্যবসার নিয়মে পড়লো? এখন ট্রেডিং এর ক্ষেত্রে ধরেন আমরা $100 ঢুকাইছি মার্কেটে, আন্দাজে না ভাই, আন্দাজে ভাগ্যের উপরে যেটা ছাড়া হয় ওটা পুরো হারাম, ওটা পুরাই জুয়া। ওটা হচ্ছে হারাম। যেটা আপনি ভাগ্যের উপরে রাখেন ওটাকে জুয়া বলা হয়। আমরা যেই ওই যে আপনার অনলাইনে যে ক্যাসিনো আছে, অনলাইনে আপনার কি কি এক্স বেট না ই বেট না কি বেট কি কি আছে না, এক একটা সাইট, এই সাইট গুলাতে যারা জুয়া খেলে, ভাই ওইগুলাতে কি হয় জানেন? ওইগুলা আপনার ফার্স্ট, আমি বলি আমি কয়েকদিন দেখছিলাম, ঠিক আছে, সবকিছুই দেখছি ভাই। তো ফার্স্ট ধরেন আপনি 1,000 টাকা ভরলেন ওই সাইট গুলাতে, ভরার পরে আপনি কয়েকটা ডাইন তো মারবেন, ভালো একটা ডাইনের আশায়, বড় একটা ডাইনের আশায়। এই যে মারলেন না, ধরেন এখানে $700 $700 হয়েছে, আপনার 300 টাকা অলরেডি নিয়ে গেছে, আগে নিবে। 300 টাকা নিছে, নেওয়ার পরে 700 টাকা হয়েছে আপনার ব্যালেন্স। আপনি এখনো মারতেছেন বড় ডাইনের আশায়। তো 700 থেকে তখন কি যাবে? ধরেন 1200 যাবে।
বড় ডাইন দিয়ে। ভাই মিউট যান, যার এখানে মিউট খোলা মিউট যান। 1200 গেছে। 1200 যাওয়ার পরে আপনার কি হয়েছে, 200 টাকা প্রফিট হয়েছে। এখন আপনি চিন্তা করছেন যে 1500 টাকা হইলে আমি উইথড্র দিয়ে দিব, আমি লোভ করবো না এখানে। কিন্তু এই 1500 মিলাইতে মিলাইতে দেখবেন এটা আবার 600 হয়ে গেছে। 600 হয়ে গেছে না? এখন আপনি প্রফিটের চিন্তা নাই। এখন হচ্ছে আপনার এই 600 রে আপনি 1000 করতে পারলে হয়েছে, আমার চালান উঠতে পারলে হয়েছে। ওরা কিন্তু আগে আপনারা ডাউন করে দিছে। এখানে প্রফিটের চিন্তা পরে, এখন আপনি লস রিকভারি করেন। তো ওই লস রিকভারি করতে করতে এইটা জিরো করে দেয়, কারণ ওরা একটা সময় দেয়। 1 মিনিট 2 মিনিটের একটা সময় দেয়। ওই 1 2 মিনিটে ভালো ভালো কিছু ডাইন দেয়। যে ডাইনগুলো পাওয়ার পর একটু ব্যালেন্সটা বাড়ে, তারপর আবার ঠাস 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 নীতি থাকে। মানে ওইটার মধ্যে ধরেন 3% ওরা ডাইন দেয়, 97% ওরা মারা দেয়। তাহলে ওইখানে কি খেলবেন আপনি? ওই জুয়া খেলে লাভ কি আপনার? ওইখানে তো ধ্বংস আপনি। কিন্তু এখানে আপনি জানেন আপনি ধ্বংস হয়ে যাবেন, সবকিছু জানেন, মানেন না। কেন মানেন না? কারণ ওইটা একটা ব্রেইন গেম। আপনার ব্রেইনটারে ওরা নষ্ট করে ফেলে। ব্রেইনটা নষ্ট করে ফেলে। জাস্ট হরমোনের খেলা এখানে। ডোপামিন হরমোনটা একবার যদি আপনার নষ্ট করে ফেলতে পারে, তখনই শেষ। আর আপনি আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো এই জুয়াটা যেরকম, বাইনারি ট্রেডিংটাও আপনার সেম। মার্কেট আপনাকে ট্র্যাপ করে। ট্র্যাপ কয় দিক দিয়ে করে? ব্যালেন্সের দিক দিয়ে। ব্যালেন্স যখন ছোট বড় হয়, কম বেশি হয়। এখানে ভাই আমার সাইকোলজি ক্লাস আমি সব বাংলায় বইলা দিছি। ব্যালেন্সের ট্র্যাপটা কিভাবে হয়, কেমনি কি হয় না হয় সব বইলা দিছি। আমার ক্লাসগুলা সুন্দরভাবে কইরেন, নোট কইরেন, বুঝতে পারবেন। এই গেল একটা ট্র্যাপ। এখানে হিস্টোরি আছে কিছু। এই হিস্টোরি হচ্ছে আরেকটা ট্র্যাপ। এখানে যে মার্কেটগুলা ওপেন থাকে, আমি পিসির কথা বলতেছি, মোবাইল না। এই যে মার্কেটগুলো যে ওপেন থাকে, যখন আপনি একটা ট্রেড নেন দেখবেন এখানে রেড গ্রিন দেখাইতেছে। উপরে উঠলে লসে গেলে রেড, আর এমনিতে গ্রিন দেখায়। এখানে যেই একটা মার্কেট থাকে, মার্কেটের পাশে দেখবেন এরকম থাকে। আরে ভাই মিউট যান। তারপরে এখানে আছে আপনার কি, লিডার বোর্ড। এই যে লিডার বোর্ড ফোকাস করলে, এখন দেখেন মার্কেট কিভাবে ট্র্যাপ করে। 100 থেকে যখন 90 আইসা পড়ে, আপনার 3 সংখ্যা থেকে 2 সংখ্যা আইসা পড়ছে। এই যে আপনার মাইন্ড অর্ধেক গেছে গা এখানে। মাত্র কিন্তু $10 গেছে, কিন্তু ওটা মাত্র না। ওটা হচ্ছে সংখ্যার গেম, আপনার মাইন্ড ওয়াশ হয়ে গেছে। তারপর যখন লিডার বোর্ড চেক করেন দেখেন, এখানে যদি আপনার 98 হয়, 98 না বাদ দেন, আপনি ধরেন 100, কত 23 দিলাম, $123 হয়। আপনি কি করবেন জানেন? 125 মিলাইতে যাবেন, যে 125 করে আমি বেরোই মার্কেট থেকে। তো 125 করতে গিয়ে দেখবেন 126 হয়ে গেছে। 126 যেহেতু হইছে, আপনি এক তো লস করে আর 25 মিলাবেন না। আচ্ছা 4 মিলায় 130 করি, তখনই দেখবেন 100 হয়ে গেছে। আচ্ছা 4 মিলে 30 করতে গেছেন তো, ধরেন 4 মিলে হইলে 5 মারতে হইব, তো 5 মারছেন, হয়ে গেছে 121। এখন আপনি ওই যে 121 থেকে যে 125 যাবেন, এই মাইন্ড আর আপনার নাই। এখন হয়ে গেছে 125 থেকে 130 মাইন্ডসেট। এই 130 মিলাতে গেলে এখন 21-এর থেকে কত মারতে হবে? 10। 10 যখন মারবেন এটা হয়ে যাবে 111। 111 থেকে ওই যে 30 টার্গেট রাখছেন, এখন মারবেন হচ্ছে 22 বা 25। এই যে 25 মারছেন না, 111 তে 25 বাদ দেন, কত থাকে? বাদ দেন, হিসাব করেন। 86। তো এই যে 86 হইলো না, এখন আপনি আর ওই যে 30 মিনিট এই হিসাব করবেন না। এখন এই 86 থেকে চিন্তা করবেন যে 50 থাকুক, আর বাকি 36 মাইরা দেই, হয়ে গেছে 50। এখন আপনার খালি লস হইতেছে। এই যে 50 যে বাকি ছিল এটা মাইরা দিছেন চোখ বুইজা, যা আছে কপালে জিরো। শেষ। মার্কেট ক্লোজ, কানতে কানতে বেরিয়ে যাও। এই হচ্ছে অঙ্কের গেম। এই জন্য আমি বলি যে এই ছোটখাটো ক্যাপিটাল নিয়ে বের হইবেন না, আসবেন না। এই যে আমার যে ফোর্থ ব্যাচ চালু হয়েছে, আমার ফোর্থ ব্যাচ যারা ঢুকছে, প্রত্যেক জনের আমি প্রথমে রিজেকশন করছি। না, ঢুকা যাবে না। কত ডলার লস করছেন, আগে কার কার কোর্স করছেন, কোন জায়গায় কি করছেন। ভাই এখানে কোর্স ব্যবসা করি না আমি, যে আমি যারা তারা লাড়ে বাড়ে নিয়ে নিবো।
আমার আগে বুঝতে হবে সে, তার পরিস্থিতি কি, তার পরিবেশ কি, সে প্র্যাকটিস করতে পারবে কিনা, সে রেজাল্ট দিতে পারবে কিনা। সে যদি আমার রেজাল্টই না আসে, আমি তার পিছনে সময় দেয়া আমার লাভ কি? আমার দরকার হচ্ছে, দেখেন আমি কিন্তু মার্কেটিং করি, কিভাবে করি জানেন? মানুষ মার্কেটিং করে, গাড়ি দেখায় বাড়ি, এই যে আমি গাড়ি কিনছি, কখনো গাড়ি দেখাইছি আপনাদের? বা শো অফ করছি? বা ভিডিও কইরা কইরা ছাড়ছি? দেখাই নাই, ছাড়ি নাই। এরকম কোনো শো অফ ভিডিওই আমি বানাইনি। গাড়ি থেকে নামতেছি, গাড়ি চালাইতেছি, গাড়ি এই করতেছি, গাড়ি ওই করতেছি, তারপরে হোটেলে উঠতেছি, টাকা পয়সা উড়াইতেছি, এরকম কখনো কোনো ভিডিও দেখছেন আমার? দেন নাই। এগুলো আমি করি না। গেল, এগুলো হচ্ছে মার্কেটিং। তো মার্কেটিং আমি করি না, ওগুলা বাদ। তারপরে ধরেন কোর্সের ব্যবসা। কি করে? 100, 150, 200 জন মানুষ যদি নেয়, যদি ধরেন সাপোজ $50 কইরা হয়, কত হয়? $5,000। কত লাখ? 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা। সামান্য 1 মাস পরিশ্রম করে কোর্সের পিছন কি করে? সাপোর্ট, রেজিস্ট্যান্ট, আবি যাবি উকি চুকি শিখায় শেষ, বাদ দিয়ে দেয়। বৈশা বৈশা 7 লাখ, 8 লাখ টাকা। এগুলো আমি পারি না ভাই। এই আমার ক্লাস দেখছেন আপনারা? আমি যদি এই ক্লাসগুলারে করাই 200, 300 জন মানুষ, ওই জায়গার থেকে ভালো রেজাল্ট আসবো। তা আমি এগুলো পারি না, কিন্তু করি না। কেন করি না? কারণ 200, 300 জন নিয়ে কোনো ক্লাস হয় না। ওটা হচ্ছে আপনার গরু ছাগলের হাটের মতো। ওটা হচ্ছে আমার ক্লাস করানোর জন্য ক্লাস করাই, আমার ব্যবসার জন্য আমি ক্লাস করাই। ওটা হচ্ছে ওইটা। আর আমি যেটা করছি 10 জন কি 12 জন হাইস্ট। এটা কেন? এটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট পড়ছেন না? প্রাইভেট এটা। আমার প্রত্যেকটা মানুষের পয়েন্ট ধইরা 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 তারপর বুঝাইতে হবে। এই হচ্ছে আমার সিস্টেম। এই জন্য আমি 10 জন বা 12 জনের বেশি নেই না। সে যত টাকাই দেখ আমাকে, আমি টাকার জন্য তারা পড়াই না, তারা শিখাই না। আমার সাথে যাদের বন্ডিং ভালো হয়, তাদেরকে বাইছা বাইছা নিয়ে নিয়ে আমি এই 10 জন 12 জন কইরা তারপর আমি শিখাই। এখন আমি কিন্তু হাবিজাবি কোনো উল্টাপাল্টা জিনিস শিখাই না। কারণ আমি একটা কথা বলছি, আমি কোর্স করানোর জন্য কোর্স করাই না, আমি শিখানোর জন্য ক্লাস করাই। তো এই জন্য আমার প্রত্যেক জনের ধরে 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 শিখাইতে হয়। গেল। তারপরে অনেকে বলবেন, এই ভাই আপনিও তো কোর্স ব্যবসা করেন। আচ্ছা, কোর্স ব্যবসা করি ধরেন, 10 জন যদি আমি নেই, আমি ধরেন $50 করে নিলাম, 10 জনে কত ডলার? কত ডলার আসে 10 জনে? 500 ডলার। আমি যখন আমার ফোর্থ ব্যাচ শুরু করছি, এই কোর্স শুরু করার সময় থেকে আজ পর্যন্ত আমি টানা প্রফিটে আছি। প্রতিদিন 300, 400, 800, 900, 1000, 1200, 1500 এরকম করে আমি উইড্রো দিতেছি। তাইলে আমার এই একটা মাস তাদের পিছনে আমার ব্যয় করার সময় আছে কোনো? হাও পেছাল পেরে আমার লাভ আছে? আমার মুখ দিয়ে ছ্যাপ বাই করে লাভ আছে? সারাদিন রোজা রেখে আমি এরকম পাগল ছাগলের মতো চিল্লামু তাদের সাথে, আমার কোনো দরকার আছে? আমার তো নলেজ আছে, আমি তো মার্কেট থেকেই বের করতে পারি। আমার তো মার্কেটিং লাগে না, আমার তো সিগন্যাল ব্যবসা করা লাগে না, আমার তো কোর্স ব্যবসা করা লাগে না। আমি তো অনলাইনে থেকেই, আমি কটেক্সের মার্কেট থেকে আমি টাকা বের করতে পারি। আমার দরকার আছে এত কিছু? তাহলে আমি তাদের পিছনে এত সময় দিতেছি, এতই করতেছি কেন? ওই যে বললাম, জাস্ট বন্ডিং, তাদের সাথে আমার বন্ডিংটা তৈরি হইলে তখন আমি তাদেরকে নিয়ে এই বেচটা করাইছি। এছাড়া আমি কোনো বেচে মেচে তারপর ওই যে ক্লাস করাম, ওই করাম, সেই করাম, এগুলোর ভিতরে ইন্টারেস্টেড না। শিখার জন্য যত মানুষ হোক, সে আমার বেচমেট হোক, আমার বেচের হোক, আমার ক্লাসের হোক, বা বাইরের হোক, সে যেই হোক, যদি শিখার জন্য তার ইচ্ছা থাকে, তার আমি অবশ্যই সাপোর্ট দিব। আর যদি সে সিগন্যাল নিতে আসে, তাহলে তারে ব্লক। আমি কোনো ধান্দামি বান্দামি মুন্দামি এগুলো চলে না আমার কাছে। আমার কাছে কোনো অ্যাফিলিয়েট চলে না। আসেন সিগন্যাল নেন, আমার ভিআইপি তে ঢোকেন, এই করেন সেই করেন, উড়াইয়া দেন ফুরাইয়া দেন, আমি এগুলো করি না। কেন করি না? আমার নলেজ আছে, আমি নলেজ দিয়েই কামাইতে পারি। আমার জাস্ট এই নলেজ গুলা প্রোভাইড করা। আপনার যদি আমার সাথে ওরকম বন্ডিং হয়, আপনাকে জাস্ট আমি প্রোভাইড করবো আমার নলেজ। এগুলার আপনি চর্চা করবেন, মার্কেটে অ্যাপ্লাই করবেন, নোট করবেন, সবকিছু করবেন, করার পরে তারপরে এখন আসে হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়। আপনাকে আমি ট্রেডিং বানাইতে 2 মাস সময় লাগবে আমার। 2 মাসে আমি আপনার ট্রেডিং বানাবো, ট্রেডার বানাবো। কিন্তু আপনার সাইকোলজি যে সমস্যা, এই সাইকোলজি ঠিক হইতে আপনার 1 বছর, 2 বছর, কারো 1.5 বছর, কারো 3 বছর লাগিয়ে যায়। এইটা ডিপেন্ড করে আপনার ক্যাপিটাল কত যাচ্ছে শিখার পরে, আমার কাছ থেকে শিখার পরে। এমন না যে আগে যেগুলো লস গেছে ওগুলো তো বাদ, ওগুলা মারা খাইছেন কারো সিগন্যাল নিয়া।
বা আন্দাজে আন্দাজে ট্রেড কইরা উড়াধুরা গেমলিং করছেন, মারা খাইছেন, ওগুলার হিসাব বাদ, ওগুলা থেকে কিচ্ছু শিখতে পারেন নাই। কিন্তু আমার কোর্স করার পরে, আমার এখানে শিখার পরে আপনি যে $1 একটা ট্রেড মারছেন বা $10 একটা ট্রেড মারছেন, এই $10 লস কেন হইলো, মার্কেট আপনাকে বইলা যাবে, বইলা যাইতে বাধ্য। বিশ্বাস হয় না? আমার যতগুলো স্টুডেন্ট আছে শুধু একটা বার প্রশ্ন করবেন যে ভাই আপনার সাথে আবিরের কথা না হয় না, আপনার সাথে আবিরের সাথে শত্রুতা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। ভাই তারপর একটু সত্যি করে বলেন তো, যাই শিখছেন মার্কেট ধরতে পারেন? সে অন্তত এরা বলতে পারবে যে লস হইলো আমি ধরতে পারি কেন হইছে। আমার নলেজের উপর আমার 100% কনফিডেন্স আছে যে এগুলো দিয়ে কিছু করা সম্ভব। কারণ কি, আমি 1.5 বছর ধরে প্রফিটে আছি। কারো হাত পাতি না, কোনো সিগন্যাল চালাই না, কোনো গ্রুপ চালাই না, সিগন্যাল ব্যবসা করি না, বিআইপি চালাই না, কিচ্ছু করি না। আমি আমি কি এমনিতে এমনিতেই চলি? তারপরেও কয়েকজন উল্টাপাল্টা কথা বলছিল আমারে। আমি যখন বেচে ঢুকবো, ওই মানে বেচ করাবো, ফোর্থ বেচ, তখন তখন তাদেরকে দেখানোর জন্য আমি কিছু করছি। কি করছি? আমার বেচ শুরু করার পরে, ফোর্থ বেচ শুরু করার পরে সবাই আমি দেখাই দিছি আমি কি কি করতে পারি। এটা হচ্ছে $600। এটা হচ্ছে কয় কয় তারিখ আজকের, আজকের ডেট। তারপরে হচ্ছে এটা হচ্ছে 4 তারিখের। কত ডলার? $7,101। এটা কেন হয়েছে আমি বলি। এটা হচ্ছে 4 তারিখের না, এটা কই, এগুলো হচ্ছে আমার স্টুডেন্টের ফিডব্যাক। এই যে আমি 1600, আমি কি কি বলছিলাম যে আমি একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিতে চাচ্ছিলাম। তো এই জন্য আমি একটু ভালো একটা কোপ দিতে চাইছিলাম মার্কেটে। এটা হচ্ছে 4 তারিখে, 3 তারিখে। 3 তারিখে আমি ডিপোজিট করছিলাম 1600 প্রথমে, 1600 না 2000 করছিলাম। ওইখান থেকে আমি 1600 লস হয়ে গেছে, আমার বড় বড় অ্যামাউন্টের ট্রেড নিয়েছিলাম। 1600 লস হয়ে গেছে। লস হওয়ার পরে আমি কি করছি, ব্রেক নিছি। ব্রেক নেওয়ার পরে আমি $3500 ডিপোজিট করছি। $3500 ডিপোজিট করার পর আমার লস রিকভারি করে টোটাল, তারপর আমি 7,000 হইছে, আমি উইথড্র দিয়ে দিছি। এই যে $14 বেশি হয়ে গেছে, আমি কি এটা মাইনাস করে দিবো বা লস করে ফেলামো বা রাইখা দিবো? এরকম কোনো সিস্টেমই নেই। আমি কি করছি, $14 সবাই উইথড্র দিয়ে দিছি। 3500 ঢুকাইছি, লস রিকভারি করে আমি 7,000 ডলার উইথড্র দিছি। উইথড্র দেওয়ার পরে সে অফিস থেকে ক্যান্সেল করে আমার সেলফি ভেরিফাই চাইছে। সেলফি ভেরিফাই কমপ্লিট করার পরে আমি কি করছি, 7,000 ছিল, আরো $86 প্রফিট করছি কইরা, 7,100 মিলে তারপর আমি উইথড্র দিয়ে দিছি। এটা হচ্ছে কবের? 4 তারিখের গেল। তারপরে আসেন, ওইটা তো ওই দিনের। এই যে এটা হচ্ছে 2 তারিখের। 2 তারিখে কি করছি, $2301 উইথড্র দিছি। আমার যা ব্যালেন্স আমি উইথড্র দেই তার অর্ধেক আমি ডিপোজিট করি। মোট কথা আমার যাই ঢুকাবো, আমি যাই ডিপোজিট করব, ট্রেড 6টা হোক, 7টা হোক, 8টা হোক, 10টা হোক, 20টা হোক, যাই ট্রেড করবো আমি, কিন্তু আমার ব্যালেন্স ডাবল আমার উইথড্র দিতে হবে। এটা আমার একটা রাগ। এটা সবাই করতে যাবেন, এটা করলে মারা খাবেন, কারণ আমার ক্যাপিটালের জোর আছে, নলেজ আছে, সাইকোলজি স্ট্রং আছে, যার কারণে আমি পারি। প্রথম প্রথম কেউ পারবেন না। তারপর কি, 1 তারিখে, 1 তারিখে কত উইথড্র দিছি, $601 গেল। আমি সব করতেছি না, আমি জাস্ট দেখাইতেছি যে আমি কি পারি আমার নলেজ দিয়া। আগে আমার নলেজটা বুঝাইতেছি যে এই জিনিসটা কি। মানুষ তো হেলামি করে, আলসামি করে, ফালায় দেয়। অথচ আমি সব দিয়ে দিছি ফ্রিতে ইউটিউবে। $400 উইডো দিছি। কয় তারিখে? 28 তারিখে। তারপরে 27 তারিখে কত দিছি? $400। হুম। 26 তারিখে কত দিছি? $1,000। 25 তারিখে কত দিছি? $1,300। 24 তারিখে কত দিছি? লেখাটা যায় না কেন, এই যে $1,100। 1100.92 24 তারিখে। তারপর এটা কত, কত তারিখে? 23 তারিখে কত দিছি? $400। দেখেন, কোনো লিমিট নাই, কোনো ফিক্সড নাই, কোনো কিচ্ছু নাই, যেদিন আমার যা ইচ্ছা হইতেছে তাই করতেছি। 21 তারিখে কত? $582। কোনো ফিক্সড নাই, কোনো কিচ্ছু নাই আমার। 19 তারিখে কত? $1,001।
তারপরে $1360 কবে? 16 তারিখে। এই যে জাস্ট আচ্ছা ভাই। দাঁড়ান দাঁড়ান, শেষ করি। আমি শেষ করি, ডেট পর্যন্ত শেষ করি, যেদিন থেকে আমি শুরু করছি আমার বেচ। আমি যে টানা প্রতিদিন প্রফিট করতেছি, এটা কি নলেজ ছাড়া? এই যে $7,060, এটাও প্রফিট করছি কবে? 20 তারিখে উইটো দিছি। তারপরে 30শে ডিসেম্বর, 30 তারিখে $438। তারপরে, ও সরি ওটাই, এই যে টানা যে আমি প্রফিট করতেছি ইয়ের পরে 14 ডিসেম্বর কত, এটা দেখাচ্ছে না। 8 তারিখে কত করছি? 1,091। তারপরে 9 তারিখে করছি 204, বেশি করি নাই। সীমিত, আমার কোনো লিমিট নাই ভাই। আমার যখন যা ইচ্ছা আমি তা প্রফিট করি। এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এগুলা কি করি, আমি আমার নলেজ দিয়ে করি। যে নলেজগুলো আমি ইউটিউবে দিয়ে রাখছি, যে নলেজগুলো দিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে শিখাচ্ছি, এগুলো দিয়ে আমি করতেছি ভাই, টানা করছি। এখন আমি যা হিসাব দেখাইলাম কত হইব? 5,000 ধরেন সাপোজ, সর্বনিম্ন ধরলাম 5,000 ধরেন আমার প্রফিট। সব বাদ, হিসাব কিতাব সব বাদ, 5,000 ধরেন প্রফিট। 5,000 দাম কত? প্রায় 6 থেকে 7 লাখ টাকা। 7 লাখ টাকা যদি হয়, $5,000 যদি হয়, আরো বেশি হবে। আমি যা হিসাব দেখাইছি আরো বেশি হবে। 7 লাখ টাকা ধরেন, আমি সর্বনিম্ন ধরছি যে আমি করছি এই কয়দিন, 10-15 দিনে। তাইলে একটা ছেলে যদি $5,000 মার্কেট থেকে বের করতে পারে, একটা ছেলে যদি 7 লাখ টাকা মার্কেট থেকে বের করতে পারে, সে অবশ্যই কিছু না কিছু পারে। সে ভুগিচুকি না যে একদিন 2 দিন মার্কেটিং এর জন্য আমি ট্রেড করলাম আর লস হইলা, ওই দিন আমি দেখাইলাম না। বিষয়টা এরকম না। আমি প্রতিদিনের উইথড্র প্রতিদিন দিতেছি, প্রতিদিন টানা দেখাইছি যে আমি কি কি করতেছি, কখন কি করতেছি, কয়টা ট্রেড নিতেছি, এগুলো আমি দেখাইতেছি যে আমার একুরেসি কি হইতেছে। তাইলে আমি এগুলো সব কিছু করতেছি ভাই আমার নলেজ দিয়া। তাইলে আপনি কিভাবে আমাকে বলবেন যে ভাই আপনিও কোর্স ব্যবসা করেন? পারবেন? পারবেন না। এই যে মাত্র $500 একটা আমার টোটাল কোর্স ফি, একটা মাস আমার পেঁচাল পারতে হবে। এই যে আজকে ধরেন, আজকে আপনারা পাবলিক গ্রুপে আমার ক্লাস করতেছেন, ভাই আমি যে এতগুলা পেঁচাল পারতেছি, কারোর থেকে বলছি আমি আমার 10 টাকা দেন খাইতে? বলিনি। এগুলো কেন বলছি? যে আমার যেই নতুন যেই মেম্বার গুলো আসছে, নতুন যে মানুষগুলো আসছে, তারা কোথাও না কোথাও মারা খেয়ে এসছে। কারণ ভাই আমি মার্কেটিং করি না যে আমার সব জায়গায় পাবেন। তো কোনো না কোনো জায়গায় মারা খেয়েই আসছেন। এখন যদি আমিও ফালাই দেই, আপনি শিখবেন কই থেকে? জাস্ট এই জন্য আমি আমার নলেজ গুলো প্রোভাইড করে দিই, নেন শিখেন। তবুও শিখেন। সাপোর্ট লাগবে, নেন আমার থেকে সাপোর্ট নেন। কি হয়েছে, কোন জায়গায় সমস্যা, আমার কমেন্ট করেন। আমার গ্রুপে কমেন্ট অপশন চালু করে রাখছি আমি। কমেন্ট করেন, দেখেন আমার স্টুডেন্টরা আপনার অ্যান্সার দিতেছে। তারপর কি করবে? শিখবে না। তারা কি করবে? সিগনাল। ভাই সিগনাল দেন। মারা অনেক খাইছি জীবনে, আপনিও সিগনাল দেন। আপনার কাছেও খাই। ট্রেডিং এত ইজি না। নিজেরা তৈরি করেন, নিজে করেন মার্কেটে, যা ইচ্ছা তা করেন। একটা জিনিস নিজের ভিতরে জিদ উড়ান যে আবির ভাই যেহেতু পারছে 15 দিন যাবত টানা, যা দেখেছি 15 দিন দেখাইছি, 15 দিন যাবত যদি এমন টানা প্রফিট করতে পারে, ওনার নলেজ দিয়ে উনি করতেছে, ওনার নলেজ উনি মার্কেট দিয়ে দিছে, আমাদেরকে দিয়ে দিছে, আমি ওই নলেজ দিই, তাহলে আমিও পারবো কিছু। এখানে একটা শুধু কথা, সাইকোলজি। সাইকোলজির জন্য তো আমি আছি ভাই, আমার প্রত্যেক শুক্রবার লাইভে পাইতেছেন। আপনার কিভাবে বিল্ড আপ করতে হবে, কি করতে হবে না করতে হবে, সব আমি বলে দিতেছি। তারপরে যাদের একদম আমার সাথে ক্লোজ সম্পর্ক হয়ে যাইতেছে, তাদেরকে কি করতেছি, আমি আমার টিমে জয়েন করাইতেছি। আমার টিমে আমি জয়েন করাইতেছি। আমি কিন্তু পাবলিক প্লেসে বলি না কাউরে আসেন 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 আসেন, সিগন্যাল নেন সিগন্যাল নেন, শিখেন শিখেন শিখেন, এভাবে বলি না। যে লাইভে আসে তারা আমি সুন্দরভাবে বুঝাই, এই করেন ওই করেন, এইভাবে করেন ওইভাবে করেন। আর আমার স্টুডেন্ট নিয়ে আমি টিম বানায় রাখছি। এখন কিছু কিছু হেটার্স আছে, আমার এখানে আছে, আবল তাবল কথাবার্তা বলে, আবল তাবল ইয়া বলে। কিন্তু এগুলাতে আমার কি মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। আমি ভাই এখন যদি গ্রুপটা টাচ করে ডিলিট করে দেই, আমার কি কারোর দরকার হবে মার্কেট থেকে টাকা বের করতে? বলেন, কেউ একজন বলেন। না ভাইয়া। কটেক্স থেকে আমার টাকা বাইর করতে কি সময় লাগবে? আমি যা দেখাইলাম, কি মনে হয় কি আমি পারবো না মার্কেট থেকে বের করতে? অবশ্যই। তাইলে আমার কি কারোর দরকার আছে কারোর পাও ধরার, বা কোনো সিগন্যাল ব্যবসা করার, বা গ্রুপ চালানোর? আমার কোনো দরকার নাই। না ভাইয়া।
আমি এখন অন্ধকারে বসেও ট্রেড করতে পারবো, কারণ আমার নলেজ আছে, আমার সাইকোলজি আছে। শেষ, আমার আর কারোর দরকার নেই। তারপর আমি এই টিমটা রাখছি, এটা জাস্ট ভালোবাসার আর আন্তরিকতার দিক দিক থেকে। আর হচ্ছে পাবলিক গ্রুপটা রাখছি, কারণ কটেক্সের বড় বড় উইথড্র, বড় বড় সাপোর্ট কটেক্সের সামনে নিতে হইলে ওদের সাপোর্ট দরকার হয়। তো ওদের সাপোর্টের জন্য কি করতে হবে? অ্যাফিলিয়েট বিজনেস করতে হবে, লস করাইতে হবে মানুষকে, ধ্বংস করাইতে হবে, সিগন্যাল ব্যবসা করতে হবে। কিন্তু এগুলো ছাড়াও করা যায় কিভাবে? এই যে ধরেন, আমি সিগন্যাল ব্যবসা করি না, আমি কোর্স ব্যবসা করি না, কিচ্ছু করি না, কিন্তু এই যে আমি যে টিম বানা রাখছি, এই হচ্ছে আমার টিম। আমি যে পাবলিক গ্রুপ বানা রাখছি, এ হচ্ছে আমার কমিউনিটি। কটেক্স কি মনে করবে? কটেক্স কি আমার পিছন পড়ে থাকবে? থাকবে না। কটেক্স কি মনে করবে? যে সবার মতোই করতেছে, করুক। এই জন্য জাস্ট মাসে মাসে আমি 10-12টা বা 15টা করে অ্যাকাউন্ট খোলাই, কোনো ডিপোজিটও করাই না, কিচ্ছু করে না, জাস্ট খোলায় ফালাই দিয়ে দিই, আর কিছু না। যাই হোক, ওই সাবজেক্ট বাদ। এখন কথা হচ্ছে যে ভাই, আমি আমার নলেজ দিয়ে এগুলা করতেছি, আমি পারতেছি। তার মানে কি আপনারা পারবেন, কিন্তু কি জানেন, ওই যে আমি ফ্রিতে দিছি না, ভ্যালু নাই। ফ্রিতে দিছি, ভ্যালু নাই। অথচ আমারটা দিয়ে যদি কিছু করতে পারেন, তাইলে আমার কোর্সের দাম আছে আপনার কাছে $3000। আমি যা দিছি, যা শিখাইছি, এগুলা দিয়ে যদি নিজে কিছু করতে পারেন, তাইলে এটার দাম আছে $3000। অথচ ভুগি চুগি কত কিছু দিয়া মানুষ কোর্স ব্যবসা করে খাইতেছে, উড়া দুরা কি আবল তাবল জিনিস শিখায় ক্লাস করাইতেছে। আমার সাইকোলজি ক্লাসগুলো যদি মন দিয়ে করেন, আমি আপনার কইলাম, আপনার মাইন্ড ওয়াশ হয়ে যাব, আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, ট্রেডিং সেক্টরটাই চেঞ্জ। আপনার পুরো এতদিনে যা শিখছেন, যা কিছু আছে, সবকিছু মাথা থেকে উইরা যাব, আমি যেভাবে ক্লাসগুলো দিছি। আমার কিচ্ছু চাই না। আমার বললাম না যে আমি মার্কেটিং করি, আমি কিভাবে করি জানেন? সবাই মার্কেটিং করে, গাড়ি বাড়ি দেখায়, তারপর সিগন্যাল মিগন্যাল দেয়, এই করে সেই করে, আগর বাগর কত কিছু দেখায়, টাকা পয়সা দেখায়, এভাবে মার্কেটিং করে। আমি মার্কেটিং করি কেমনে জানেন? সাপোজ, এই যে ধরেন একটা মানুষ, শান্ত ভাই আসছে আমার কাছে, শান্ত ভাই আমার কাছে আসছে, সাপোজ ধরেন এই আমার গ্রুপ, আমার গ্রুপে শান্ত ভাই আসছে নতুন। আসার পরে আমি লাইভে যাই বা যাই হোক, যেভাবে হোক ওনার সাথে আমার কমিউনিকেশন হয়। তো লাইভে আসছে, আসার পর কথাবার্তা হইলো, আমার সাথে সবকিছু বুঝাইলাম টুঝাইলাম ওনারে। আমি কি বললাম, যে উনি বললো, ভাই আমি তো হতাশ, আমি তো কিছু পারতেছি না, আমার এই হইছে ওই হইছে, আমি জায়গায় জায়গায় মারা খাইছি, লস করছি, স্ক্যামের শিকার হইছি, ধরা খাইছি, সিগন্যাল নিছি, কোর্স ব্যবসার ফাঁদে পড়ছি, এই করছি সেই করছি, অনেক টাকা গেছে গা ভাই, আমার প্রায় 10 লাখ টাকা নাই, আমার 10 লাখ টাকা শেষ ভাই। আপনি আমাকে একটা সাজেশন দেন, কিভাবে কিভাবে কি করবেন। এখন ভাই আমিও অনলাইনে, আমিও তো তার গোয়া মারতে পারি, পারি না? ওনার কপালটা ভালো, জ্বালায় আমারে ওইগুলা না করাক, এমন একটা মানুষের কাছে আসছে। যাই হোক, তারপরে ওনার আমি কি করলাম, আমি আমার নলেজটা প্রোভাইড করলাম, ভাই এগুলা দেখেন, এগুলা শিখেন, শিখার পরে এই করেন, এইভাবে এইভাবে করেন, করার পরে আপনি কি করবেন, আস্তে 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 নিজের একুরেসি বুঝতে হবে, সবকিছু ধরতে পারবেন, মার্কেটে সবকিছু বুঝবেন, মানুষ কি করায়, মানুষ কি দেখায়, এগুলো সব বাদ দিয়ে দেন, যত আলতু ফালতু গ্রুপ আছে সব বাদ দিয়ে দেন, নিজেরে এখন থেকে স্ট্রং করেন। আপনি আমার কাছ থেকে সিগন্যাল চাইবেন, আমার কোনো সাপোর্ট পাবেন না। আপনি নিজের তৈরি করতে যত কষ্ট লাগবে, যত সাপোর্ট লাগবে, আমি আপনার করব। হেল্প চাইবেন, করব। ভাই এভাবে না, এভাবে করেন, সাজেশন দিব, গাইডলাইন দিব। এগুলো আমি করছি ভাই, নিজে লস করতে 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 করতে, সেগুলো আমি এখন ফ্রিতে দিতেছি, সবাইরে শিখাইতেছি। শিখেন, তবুও শিখেন। এই যে জিনিসটা করলাম না, করার পরে ধরেন সাপোজ উনি একদিন, মানে আস্তে আস্তে আমার এগুলো শিখতে 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 2-3 মাস গেল গা। ধরেন 3 মাস চলে গেছে। 3 মাস যাওয়ার পরে শান্ত ভাইয়ের এ করছি, বুস্ট আসছে, সবকিছু আসছে, ধরেন ওনার সাইকোলজি একটু স্ট্রং আছে। উনি কি করছে, ধরেন $500 ডিপোজিট করছে। এই 500 দিয়ে উনি 1 মাসে যদি ধরেন কত, যদি আমার মতো করে, আমার সিস্টেম অনুযায়ী করে, তাহলে ধরেন এই 500 5,000 করছে 1 মাসে। 5,000 করলে পরের মাসে ধরেন চোখ বুঝে 12,000 হবে, যদি আমার সিস্টেমে করে। তো এই যে 12,000 যে করছে, সাইকোলজি স্ট্রং রাইখা, ওনার 10 লাখ টাকা লস হচ্ছে, মানে $9,000 সাপোজ, ধরেন 9,000 লস করছে। লস করার পরে ওনার এখনো প্রফিট আছে কত? $3,000, প্রায় 3.5 লাখ টাকা। এই যে 3.5 লাখ টাকা প্রফিট আছে উইথ লস রিকভারি কইরা, কি দিয়ে? ওই যে আমি, ওনারা 3 মাস আমার সাথে ছিল, আমি আমার নলেজ প্রোভাইড করছি, এগুলো দিয়ে প্র্যাকটিস চর্চা করতে 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 নিজের ভিতরে ঢুকাইছে।
মার্কেটে অ্যাপ্লাই করছে, করতে 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 এখন দেখতেছে যে চার পারছে এই চিটারি বাটপারি ফাঁদে না পইরা এগুলা দিয়া ওনার আস্তে 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 নিজেরা কভার করে ফেলছে। লস রিকভারি হয়ে গেছে, প্লাস প্রফিটও আছে। এখন বল, এই যে মার্কেটিং দেখেন আমার, এই যে ওনার পিছনে আমি কয়দিন সময় দিলাম, জাস্ট আমি ক্লাসগুলো দিলাম, কিছুদিন সাপোর্ট দিলাম, আমার সাথে রাখলাম, সাইকোলজিক্যাল বুঝাইলাম সবকিছু, জাস্ট কন্ট্রোলিং করলাম আমি। এখন উনি কি করবে? 10 জনের লগে বসলে বা 10 জনের লগে কথা বললে উনি কি বলবে সবাইরে? আবির ভাইয়ের কারণে আজকে আমি এই জায়গায়, আবির ভাইয়ের কারণে আমার লস রিকভারি হয়েছে, আবির ভাইয়ের কারণে আমার লস রিকভারি আমি প্রফিট আছে। দেখেন আমার নাম উনি কয়বার কইছে। ওনার আমি কোনো টাকা দিছি? ওনার আমি কইছি মার্কেটিং করেন আমার নামে? ওনার আমি কইছি আমার নিয়ে এলো না, আপনার $100 দিলাম, আপনি আমার নামে একদম ছড়া বড়ালাম সব জায়গায় গিয়া? কিচ্ছু করি নাই। ওনার আমি তৈরি কইরা দিছি, উনি আমার মাধ্যমে প্রফিট কইরা গিয়া এখন 10 জনের উনি আমার গান শুনাইতেছে। মার্কেটিং সিস্টেম দেখছেন আমার? আমার কথা হচ্ছে আমি তৈরি করবো, তারপর আমার গান সবাই গাইবো। আমি যদি 10 জনের প্রফিট বানাইতে পারি, উইয়ে গিয়ে 100 জনকে কইব। আমার ওর টাকাও দেওয়া লাগবো না, ঘুষও খাওয়া লাগবো না, কিচ্ছু করা লাগবো না। উই তো আমার মার্কেটিং করবো, তখন আমার মেম্বার হবে, এই যে আমার কমিউনিটি বড় হবে। কিন্তু ধরে রাখবেন, আল্লাহ যাতে আমার কখনো গোয়া মারার ধান্দায় রাখে না। মানুষে লস করায়, মানুষে শেষ করায়, ওই টাকা যেন আমার না খাওয়ায়। মার্কেট থেকে আলহামদুলিল্লাহ বের করতে পারি। আজকে আমার বের হয়েছে, আগামীকালকে আমি কোপ দিব, যদি আল্লাহ বাঁচায় রাখে আর আমি সুস্থ। এখন কথা হচ্ছে, ক্লাস শেষ, 1 মিনিট আছে। ক্লাস বিষয়ে কারো কোনো প্রশ্ন নাই? এটা আগে জিজ্ঞেস করছি। সাইকোলজিক্যাল যে বিষয়গুলা সব সাপোর্ট আমার কাছ থেকে পাবেন, প্লাস আমার ক্লাস ফ্রিতে দিয়ে দিচ্ছি, করেন। তারপর যদি কেউ আমার পার্সোনাল করতে চান, পার্সোনাল সুযোগ আর নাই, কারণ আমি এইসব করি না। ঠিক আছে? এসব আমি করি না। তারপর ভাই আমি লাইভে আসি, যদি আবার 10-12 জন এরকম মিলে আমার সাথে বন্ডিং ভালো হয়, কথাবার্তা ভালো হয়, সবকিছু ভালো হয়, তাহলে হয়তো বা আমি পরবর্তী বেচ আনবো, আর নয় দরকার নাই। আমি এগুলো করি না। ভাই ভাইয়া লাইভে আসবেন? আপনার কোর্সটা কি ইউটিউবে আছে? হ্যাঁ, ইউটিউবে দেওয়া আছে। কিছু জিনিস আছে, সিস্টেম প্রসেসিং, তারপরে কন্ট্রোলিং, এগুলোর উপরে অনেক কিছু বেস করে। যাই হোক, ক্লাস শেষ, ক্লাস টাইম শেষ, আমরা লাইভে আসি, লাইভে বাকি কথা বলি, ঠিক আছে? গ্রুপে আসেন, গ্রুপে লাইভে যাইতেছি। যে ওকে, আসেন। এটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা যারা নতুন আসছেন উল্টাপাল্টা জায়গার থেকে, তাদের জন্য আজকে জাস্ট আমার বোঝানো, না হয় কোনো দরকার নেই এত পেঁচাল পাড়ার। আসেন, লাইভে আসেন।